আলহামদুলিল্লাহ, যারা দূরে আছেন, রাস্তায় আছেন, তকবীর বলে বলেন মাঠে ঢুকে যান। আপনারা ঈদগাহ কমিটি, গ্রাম পঞ্চায়েত মিলে যে সময় নির্ধারণ করেছেন, আমরা চেষ্টা করব এই সময়ের মধ্যে যেন আমরা নামাজটা পড়ে নিতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, আমরা বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাত আদায়ের জন্য অনুকূল পরিবেশ করে দিয়েছেন, তাই আল্লাহর কাছে আবার শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি করার জন্য অর্ডার দিলেন, তারা কুরবানি করলো। যে আল্লাহ জানাই দিলেন একটা কুরবানি গৃহীত হয়েছে আর একটা কুরবানি গৃহীত হয় নাই। এখানে একটা শিক্ষণীয় বিষয় আছে, একটা ইবারত আছে। আদম আলাইহিস সালামের সন্তানদের কুরবানি কবুল হওয়া না হওয়ার সাথে সাথে রেজাল্ট পাওয়া যেত। আমরাও তো আদমের সন্তান, কিন্তু আমাদের কুরবানি কবুল হলো কিনা এই রেজাল্ট কিন্তু জানার সুযোগ নাই। এটা আল্লাহ পাকের মেহেরবানি। হাবিল আলাইহিস সালামের কুরবানি কবুল হয়েছিল, কাবিলের কুরবানি কবুল হন নাই। উনি দুই কারণে হাবিলের উপরে উনি